সচিবালয়ে জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং বিনিয়োগের যে অপার সম্ভাবনার বিষয়টি গেল ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর থেকেই বারবার কিন্তু বিনিয়োগকারীদের প্রতি এই কথাগুলো, আহ্বানগুলো এবং তাদেরকে আশ্বস্ত করার এই বিষয়টি সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার জানিয়ে আসা হচ্ছিল। কেননা দেশের ধসে পড়া যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিকে পুনর্গঠন এবং উন্নয়ন বেগবান করার জন্য বিদেশি যে বিনিয়োগের প্রত্যাশা, সেটির জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বিনিয়োগ বান্ধব পরিবেশের যে আশ্বাস সেটি উদ্যোক্তাদের কাছে সবসময় পৌঁছে দেওয়া হয়েছে। এবং তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অর্ধশতাধিক যে প্রতিনিধি দল, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সকাল 9:30টায় জরুরি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সংক্রান্ত বৈঠক কিন্তু বসেছেন এবং সেই বৈঠকটি এখন পর্যন্ত চলমান আছে। নির্ধারিত সূচি অনুযায়ী এই বৈঠকটির জন্য 2 ঘন্টার সময় কিন্তু নির্ধারণ করে রাখা হয়েছে। সকাল 11:30টা নাগাদ এই বৈঠকের ব্যাপারে উভয় পক্ষ অর্থাৎ ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু একটি আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ারও কথা রয়েছে। তার আগ পর্যন্ত যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে দেশে বিনিয়োগ পরিস্থিতি আরও উন্নত করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, বিদেশি উদ্যোক্তাদের পক্ষ থেকে নানা সময় যে পর্যবেক্ষণ পরামর্শগুলো দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে দেশীয় স্বার্থকে সামনে রেখে অগ্রাধিকার দিয়ে নানামুখী বিনিয়োগ বান্ধব যে পরিকল্পনা সেটি কিন্তু বর্তমান সরকার গ্রহণ করেছে। শুল্ক বান্ধব একটি বিনিয়োগ পরিস্থিতিরও চেষ্টা চালানো হয়েছে। বিশেষ করে নানামুখী খাতে জ্বালানি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে এই যুক্তরাষ্ট্রের যেই উদ্যোগগুলো রয়েছে, উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু বিনিয়োগ প্রত্যাশা রয়েছে বাংলাদেশ এবং সেই প্রত্যাশার যে অংশ তারই অংশ হিসেবে কিন্তু আমেরিকান চেম্বার অফ কমার্সের যে গুরুত্বপূর্ণ উইং যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল, তাদের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আজ এসেছেন সরকার প্রধানের সাথে বৈঠকে উপস্থিত হতে। ইতিমধ্যেই এই ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট অতুল কেশাপ, তিনিও কিন্তু অত্যন্ত আশাবাদী রয়েছেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যে মার্কিন বিনিয়োগগুলো রয়েছে সেগুলোকে সামনে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সুযোগ কীভাবে বৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হতে পারে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।